চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগ ছাত্র শিবির সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে 15 জন। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান ছাত্রাবাসের অন্তত 20টি কক্ষে অগ্নিসংযোগ করে। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের চট্টগ্রামের ব্যুরো সিনিয়র রিপোর্টার গোলাম মোল্লা মুরাদ। আমরা এখন তার সাথে টেলিফোনে কথা বলছি। মুরাদ, হ্যাঁ রাজিরা, শুনতে পাচ্ছি। মুরাদ, মেডিকেল কলেজের সর্বশেষ অবস্থা কি আমাদের জানান। আপনি জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজে আজকে সকালে ছিল ছাত্রছাত্রীদের ভর্তির পরে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজকে সকাল থেকে, এবং এই ভর্তি কার্যক্রমের ঘটনাকে কেন্দ্র করে আজকে সংঘর্ষ ঘটেছে ছাত্রলীগ এবং শিবিরের মধ্যে। প্রথম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং বিকাল 3টার পর থেকে সেটি ভয়াবহ সংঘর্ষের রূপ নিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ছাত্রাবাসের অন্তত 25 থেকে 30টি কক্ষ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত সে আগুন জ্বলছিল এবং আগুন নিভানোর জন্য দমকল বাহিনী এসছে। এখন চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘোষণা করেছেন যে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং রাত 8টার মধ্যে হোস্টেলগুলো খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। সে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আচ্ছা মুরাদ, সংঘর্ষের কোনো কারণ কি জানতে পেরেছেন? মানে আহতদের এখন অবস্থা কেমন? এই সংঘর্ষের কারণ ছিল মূলত প্রতি বছরের মতো এই দিনটিতে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রমটা শুরু হয় তখনই দেখা যায় দু দলের মধ্যে এই ছাত্র ছাত্রীদেরকে নিজেদের দলে ফেরানোকে কেন্দ্র করেই এই সংঘর্ষটা সাধারণত হয়। দুপক্ষই সকালবেলা মিছিল করেছিল, ছাত্রলীগ এবং ছাত্র শিবির। এর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং পরে সংঘর্ষটা ছড়িয়ে পড়েছে প্রধান ছাত্রাবাসে এবং ছাত্রলীগের কর্মীরা দোতলায় এবং শিবির 3তলা এবং 4তলায় মিছিল করেছিল। সর্বশেষ পুলিশ এসে শিবির কর্মীদেরকে হোস্টেল থেকে বের করে দেয়। এরপরই মূলত আসলে সব রুমগুলোতে প্রায় 25 থেকে 30টি রুমে আমরা কেউ কেউ বলছেন এটা গান পাউডার দিয়ে, যাই হোক যেভাবেই হোক এটা রুমগুলো সবগুলোতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশ তখন বাইরে নির্বিকার দাঁড়িয়েছিল, তাদের কিছু করার ছিল না, ভেতরে তালা বন্ধ ছিল। পরে র্যাব সহ দমকল বাহিনীর কর্মীরা এসে এখন আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। এদিকে ছাত্রলীগ কর্মীরা চকবাজারে এসে ব্যাপক বিক্ষোভ করেছে এবং তারা কিছু ভাঙচুর করেছে বলে জানা গেছে। সেখানে শিবিরের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডেক্স, রেটিনা সহ কয়েকটি প্রতিষ্ঠান, সেগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এখন পরিস্থিতি এখনো উত্তপ্ত এবং চকবাজারে এখন সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। পুলিশ এবং র্যাব সেখানে অবস্থান নিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুরাদ, আপনাকে ধন্যবাদ।